যে সিদ্ধান্তটা গতকালকে জানালো, এই সিদ্ধান্তটা তো 10 মাস পরে হওয়ার কথা ছিল। এটা তো ইন্টারিম শপথ নেওয়ার 1 সপ্তাহের মধ্যেই গণহত্যাকারী দল হিসেবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করে দেওয়ার কথা ছিল। তো সেটা হয় নাই। এরপরেও ধন্যবাদ আমরা এই কারণে অন্তত সরকারকে খুবই জানাই যে আমরা যে ছাত্র জনতা সবাই মিলে এই প্রচন্ড রোদের মধ্যে শুধু শাহবাগে আমরা ছিলাম তারাই না, সারা বাংলাদেশের প্রতিটা জেলায় বিভাগে আমাদের ভাইয়েরা হাজার হাজার মানুষ জমায়েত করছে। তো এটাকে তারা আমলে নিয়ে, যদি তারা আমলে না নিত আমরা আরো অনেকদিন রাজপথে থাকতাম, জনদুর্ভোগ বাড়ত। তো জনদুর্ভোগ কমানোর জন্য তারা যে রেসপন্স করলো, র্যাপিড রেসপন্স করলো, এই র্যাপিড রেসপন্স করবার জন্য আমরা অন্তত সরকারকে ধন্যবাদ জানাই। এই ধন্যবাদ জানানোর পরে আমাদের একটা প্রশ্ন আছে সরকারের কাছে। আমরা আশা করছি একটা বিশাল গ্রুপ হিসেবে আমাদের এই কথাগুলো সরকার শুনবেন এবং তারা জবাব দেবেন। এইটা কি নির্বাহী আদেশে হলো, অথবা দল নিষিদ্ধ হলো, নাকি কার্যক্রম নিষিদ্ধ হলো, এই নিয়ে রেসপন্স আমরা শেষের দিকে করতে চাই। তার আগে আমরা আপনাদের সরকারকে আবার মনে করিয়ে দিতে চাই, আপনি যেই প্যাটার্নে নিষিদ্ধ করেন অথবা জুলাই ঘোষণাপত্রের ব্যাপারে যাই বলেন, এর মানে কিন্তু আপনি গণহত্যার ফ্যাসিবাদের রাষ্ট্রপতি আব্দুল হামিদকে প্রটোকল দিয়া দেশ থেকে পালাইতে ব্যবস্থা করে দিচ্ছেন। এইটা আমরা ভুলি নাই মানে ভুলি নাই। আপনাকে আমরা বলেছিলাম 3 দিন সময় দিলাম, এই আওয়ামী লীগ যদি ধরেন বিএনপির কেউ এই রাষ্ট্রপতি হামিদকে পালানোর ব্যাপারে অথবা জামাতের কেউ থাকে, আপনার তাদের নাম বলছেন না কেন? আমরা দেখলাম কি কিশোরগঞ্জের একজন পুলিশ অফিসার, তাকে দিয়ে ধামাচাপা দিয়ে ব্যাপারটাকে তাকে সেট করা হয়েছে। মানে আপনারা মানুষকে এত বোকা ভাবতে কেমন? মানুষ আমরা বোকা, তাই বলে সবাইকে এত বোকা ভাবতে কথা শোনেন। এক হচ্ছে মানে ফ্যাসিবাদের রাষ্ট্রপতি আব্দুল হামিদ তার আত্মীয় স্বজন সহ প্রটোকল নিয়ে বের হয়ে যায়। সেইটা একজন সামান্য পুলিশ অফিসার, ছোট পুলিশ অফিসার, এইটিকে তার এখতিয়ারে ছোট ছোট রাজনৈতিক দলের নেতা তারাও যখন আগে বিদেশে যেত, ঘন্টার পরে ঘন্টা ইমিগ্রেশনে তাদেরকে আটকে রাখতো। এনএসআই তাদেরকে ভিন্ন এনএসআই ক্লিয়ারেন্স লাগতো, তারপরে আরো ভিন্ন ডিজিএফ ক্লিয়ারেন্স লাগতো। আর তাহলে এই যে আব্দুল হামিদের ব্যাপারে ক্লিয়ারেন্স কে দিয়েছে? তারা দিয়েছে। স্বরাষ্ট্র উপদেষ্টা আমাদের এইখানে আপনাদের সামনে এই কয়েকদিন আগে আমরা বলেছিলাম, তারপরেই তিনি বলেছেন যে যদি উনি এটা উদ্ঘাটন করতে না পারেন তাহলে উনি পদত্যাগ করবেন। এই সব সাহসটাকে আমরা কংগ্রাচুলেট করি। এবার আমরা একটা অ্যাকশন দেখতে চাই। আপনি অন্য যা কাজ করেন সেটা করতে থাকতে হবে। অনতিবিলম্বে আব্দুল হামিদকে কারা দেশ থেকে পালাতে সাহায্য করেছে তাদের নাম ঘোষণা করতে হবে, তাদেরকে বিচারের আওতায় আনতে হবে। আর যদি না নেন তাহলে শাহবাগে আমরা একবার গেছি মানে আমরা আজীবন যাবো না, সেই তওবা করে আসি না। আমরা যেহেতু আমাদের জীবন বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং জুলাই যোদ্ধাদের নিরাপত্তা নিশ্চিত করবার জন্য আমরা আমাদের জীবন আল্লাহর কাছে ছোট দিয়েছি, সুতরাং আমাদের জীবনের বিনিময়ে হলো আমরা বাংলাদেশের নিরাপত্তা ইনশাল্লাহ নিশ্চিত করেই ছাড়ব। সুতরাং আপনাদেরকে আমরা বলি যে এই আব্দুল হামিদের চাই এখন পর্যন্ত সরকার বড় করে কোনো অ্যাকশন দেয় নাই, তার অ্যাকশন আমরা জানতে চাই। দ্বিতীয়ত, আমরা যে লিফলেট লক্ষ লক্ষ লিফলেট বিলি করেছি ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে, তার প্রথম ছিল জুলাই, পিলখানা ও শাপলা গণহত্যার বিচার, এবং দ্বিতীয়ত সেই গণহত্যার দায়ে ফ্যাসিস্ট আওয়ামী লীগকে নিষিদ্ধ করা। ফ্যাসিস্ট আওয়ামী লীগ নিষিদ্ধ করা এটা আমাদের দ্বিতীয় দাবি। প্রথম দাবি কিন্তু জুলাই গণহত্যার বিচার, পিলখানা শাপলার বিচার। আপনারা যদি মনে করেন এই আওয়ামী লীগকে কোনো না কোনোভাবে নিষেধাজ্ঞার একটা প্যাটার্ন আমাদেরকে দেখিয়ে তারপরে জুলাই গণহত্যার দাবি বলে গেছে, কিন্তু মোটেও সঠিক কথা নয়। আপনাকে অতি দ্রুত গণহত্যার দৃশ্যমান বিচার শুরু করতে হবে। শুধু জুলাই গণহত্যার বিচারই নয়, আপনাকে পিলখানা এবং শাপলা গণহত্যার কথাও এখনো শাপলা কমিশন হচ্ছে না, তবে হবে। আমরা চিন্তা করতে মনে যাচ্ছি শাপলা গণহত্যার জন্য এই দুটি কথা বলার পরে আমরা শেষের দিন বলবার চেষ্টা করবো। এর মধ্যে সরকার না করলে আমাদের আগের কর্মসূচি চলবে। এবার আপনাদের জন্য একটু বলবার চেষ্টা করবো যে ধরেন গতকালটা সরকার এই দ্বীপকে করলো, বিশেষ করে জিউবি থেকে চিফ অ্যাডভাইজার জিউবি যেই ফেসবুক পেজ আছে ওখান থেকেই সর্বপ্রথম যেটা এই সার্কুলারটা জানানো হলো। আজকে যেহেতু সরকারি বন্ধ, আগামীকালকে তারা বলেছেন যে পরিকল্পনা চাইবে। তা আমি একটু কথা বলি, এই যে নিষেধাজ্ঞা হয়েছে কোন আইনে হয়েছে, কত ধারায় হয়েছে, সেটি কি সাময়িক নাকি বিচার না পর্যন্ত, সেটা কি ট্রাইব্যুনালের বিচার হবে, ট্রাইব্যুনালের বিচার হলে সেটা কি উচ্চ আদালতে রিভিউ করা যাবে কিনা, এগুলো অত্যন্ত আইনি জটিলতার ব্যাপার। আমরা নিজেরাও বুঝবার চেষ্টা করেছি। এবার আজকে যেটা বলবো এটা আমরা কোনো আইনও পরিচয় করছি। আমরা জুলাই যোদ্ধা বাংলাদেশের সাধারণ মানুষ, এই আইনজ্ঞ হওয়া ছাড়াও তাদের যে সাধারণ রাজনীতি বোর্ড তারা এটা কি বলে, কারণ এই যে জিওডি থেকে যে সার্কুলারটা দেওয়া
উপদেষ্টা পরিষদের বিবৃতি 10/25 শনিবার 2025 তারিখে উপদেষ্টা পরিষদের এক বিশেষ সমন্বিত সভায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের সংশোধনী অনুমোদিত হয়েছে। সংশোধনী অনুযায়ী আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কোন রাজনৈতিক দল, তার অঙ্গ সংগঠন বা সমর্থক গোষ্ঠীকে শাস্তি দিতে পারবে। বাংলাদেশের 18 কোটি জনগণকে জানাতে চাই, এই আইনটা সংশোধন করেই এই ট্রাইব্যুনালে মানবতা বিরোধী অপরাধের আইন সংশোধন করা হয়েছে। আপনি যে এখানে বলল সরকার যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের সংশোধনী অনুমোদিত হয়েছে, সংশোধনীটা কি? এর মধ্যে যে দলকে বিচার করা যাবে না, কোনো ব্যক্তির বিচার হবে, এর মানে এখন থেকে আবার ট্রাইব্যুনাল দল বিচার করতে হবে, করতে পারবে। প্রশ্ন হলো, এই যে দলকে বিচার করা যাবে না, এই প্রথমে তো আজ থেকে মানে এই সরকার যখন ক্ষমতা আসে তখন কিন্তু এই প্রভিশনটা সংশোধন করা হয়েছিল, মানে এই ট্রাইব্যুনাল দলকে বিচার করতে পারবে। আমাদের প্রথম প্রশ্ন, এই দলকে বিচার করতে পারবে এই কথাটাকে কারা তুলে দিল? মানে সরকারের কোন সুশীল উপদেষ্টারা তাদের সাথে কথা বলে ট্রাইব্যুনালের এই ধারা বাতিল করে দিল যে সে দলকে বিচার করতে পারবে না? এখন আবার তাকে কেন করতে হচ্ছে? এর মানে যেটা শুরুতেই হয়েছিল, এতদিন আওয়ামী লীগের বিচারই হয়েছিল, তাহলে তারা সেই এই ট্রাইব্যুনাল থেকে এই ক্লোজটা সরিয়ে দিল যে সে দল থেকে বিচার করতে পারবে, মানে তারা আর করতে পারবে না, তারা কে সরিয়ে দিল? এখন আবার তারা সেটা যুক্ত করেছে যে দল হিসেবে বিচার করতে পারবে। আমাদের প্রশ্ন, কোন উপদেষ্টা বা কোন উপদেষ্টা এই ট্রাইব্যুনাল থেকে যাতে দলের বিচার